This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। প্রথম খবর মেট্রো বিভ্রাটের খবর, কারণ এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি মেট্রো পরিষেবা। প্রায় 3 ঘন্টা হতে চলল সেক্টর 5 থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়ে রয়েছে। বিদ্যুৎ বিভ্রাট আর পয়েন্টের গন্ডগোলের জেরেই ব্যাহত হয়েছে পরিষেবা, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। হাওড়া ময়দানে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আর শিয়ালদা থেকে আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে একটু হাওড়ার দিকে নজর রাখি। শ্রাবন্তী, প্রায় 3 ঘন্টা হতে চললো, এখনো স্বাভাবিক হয়নি পরিষেবা। কি বলা হচ্ছে মেট্রোর তরফে? ওখানকার যাত্রীরা তারা কি বলছেন? দেখো, সকাল 10:35-এ টেকনিক্যাল গ্লিচ কিছু ধরা পড়ে। টেকনিক্যাল ত্রুটির কারণে মেট্রো বন্ধ হয়ে যায় 1:15। এই সময় সরাসরি ডিসপ্লে বোর্ডে দেখাবো 1:15 কিছুটা আগেই মেট্রো চলাচল শুরু হয়েছে এবং যাত্রীরা এই প্রায় 3.5 ঘন্টার উপরে উঠে গেছেন এবং তার জন্য এতটা ভোগান্তির মুখে পড়েছেন। কতক্ষণ দাঁড়িয়েছিলেন মেট্রোর জন্য? মোটামুটি হাফ অ্যান আওয়ার 45 মিনিটস তো দাঁড়াতেই হয়েছে। অনেকটা দেরি হয়ে গেল। অনেক দেরি হলো, আমার আসার কথা ছিল অনেক আগে, আমি দেরি করে পৌঁছালাম। প্রবলেম তো হবেই। পুজোর সময় কি হবে? আরো কি সমস্যা? আরও সমস্যা বাড়বে, যা মনে হচ্ছে আরও সমস্যা বাড়বে। মেট্রো এক্সটেন্ড করে যে কী লাভ হলো আমার মাথায় ঢুকছে না। যাত্রীরা ঠিক এরকমটাই বলছেন। এই মুহূর্তে একটি ট্রেন এসে পৌঁছেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি বহু যাত্রী তারা এসেছেন। কতক্ষণ দাঁড়িয়েছিলেন? এই মিনিট 10-15 মতো দাঁড়িয়েছিলাম। বলেছিলেন যে এখন বলতে পারছি না যে কখন চালু হবে, তার একটু পরেই আবার অ্যানাউন্স করলো কি হ্যাঁ চালু হয়ে যাবে। বেশ ভালো ভিড় ছিল। না না, আমরা এর থেকেও বেশি ভিড় হয়। বিকেল 5টা, 5:30, 7টা প্রচুর ভিড় হয়। মেট্রো হয়ে আমাদের খুবই সুবিধে হয়েছে, আমরা খুব উপকৃত। অনেক যাত্রীকে যারা প্রায় 1.5 ঘন্টার উপরে বসে সিদ্ধান্ত নেন বেরিয়ে যাবেন, সেখান থেকে এখান থেকে হাওড়া ময়দানের যেরকমটা আমরা জানতে পারছিলাম, তাদেরকে টাকা ফেরত দিয়ে দেওয়া হয়, টিকিটের টাকা, এবং তারপর তারা অন্য রুট নিতে বাধ্য হন। খুব স্বাভাবিকভাবে যখন মেট্রো পরিষেবা প্রায় ঘন্টাখানেকের উপরে বেশি বন্ধ হয়ে গেছিল, এখান থেকে যারা যে কোনো ক্যাব বুক করতে চাইছিলেন সেই রেটটাও অনেকটা হাই হয়। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে আগামী সময় এই পরিষেবা কি আদৌ কতখানি একেবারে শ্রাবন্তী। তো যে প্রশ্ন দীপ এবং তনিষ্ঠা আমরাও শুনলাম যে প্রশ্ন করছিলেন শ্রাবন্তী, যে সামনে তো পুজো, তাহলে কি হতে পারে? আর সেই কি হতে পারে এখনো পর্যন্ত তার কিন্তু সমাধান হয়নি। একদম তাই, এবং আপনাদেরকে জানিয়ে রাখি এতটা সময় অতিবাহিত হয়েছে কিন্তু এখনো অবধিও পরিষেবা স্বাভাবিক হয়নি, এমনটাই জানা যাচ্ছে। বিদ্যুৎ বিভ্রাট ও পয়েন্টের গন্ডগোলের জেরে ব্যাহত পরিষেবা। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুপ্রিয়র সঙ্গে একটু কথা বলবো এবং সুপ্রিয় থেকে জানার চেষ্টা করবো। সুপ্রিয়, এই মুহূর্তে কি পরিস্থিতি হয়ে রয়েছে? সাধারণ মানুষজন কতটা সমস্যার মুখে পড়েছেন? কারণ নতুন মেট্রো পরিষেবাতেও যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে নতুন পুরনোর মধ্যে পার্থক্য কোথায় থাকছে? দেখো, দীর্ঘ সময় ধরে মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ার ফলে সাধারণ যারা যাত্রীরা রয়েছেন, নিত্যযাত্রী থেকে শুরু করে সকলকেই কিন্তু চরম ভোগান্তির মধ্যে আজকে পড়তে হয়েছে। তবে আজকে এই যে দীর্ঘ সময় ধরে প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় ধরে এই পরিস্থিতি চলার পর ইতিমধ্যেই যেটা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে যে বেলা 1:01 থেকে কিন্তু মেট্রো পরিষেবা দুদিকেই, অর্থাৎ আপ এবং ডাউন, হাওড়া ময়দান থেকে সেক্টর 5 এবং সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত সম্পূর্ণভাবে চলাচল, যেটা সকাল থেকে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেই পরিষেবা কিন্তু স্বাভাবিক হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশনে এই মুহূর্তে রয়েছি। এখানে কিন্তু বহু যাত্রী যারা কিছু সময় আগে পর্যন্ত আমরা যেটা দেখছিলাম যে যারা টিকিট রিটার্ন করে টাকা নিয়ে চলে যাচ্ছিলেন দীর্ঘ সময় অপেক্ষা করার পর, কিন্তু মেট্রো পরিষেবা বেলা 1:01 থেকে আপ এবং ডাউন দুদিকেই চালু হওয়ার ফলে এখন কিন্তু যাত্রীরা আবার স্বাভাবিকভাবে নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য এই শিয়ালদা থেকে সেক্টর 5 বা হাওড়া ময়দান দুদিকেরই মেট্রো তারা অ্যাভেল করতে পারছেন। তবে এই যে বিভ্রাট দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা, কারণ আমরা যেটা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে সূত্র মারফত জানতে পারছি, সকাল 10:36 থেকে এই পরিষেবা বিঘ্নিত হওয়ার সমস্যা শুরু হয় এবং বেলা 1টা পর্যন্ত কিন্তু এই সমস্যা চলে। আর যার ফলে হাওড়া ময়দান থেকে মূলত সেক্টর 5 যাওয়া বা সেক্টর 5 গামী যে মেট্রো, সেই মেট্রো পরিষেবা দীর্ঘ সময় প্রায় 2.5 ঘন্টা ধরে কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ ছিল। তবে ইতিমধ্যেই সেই
জটিলতা বা যান্ত্রিক গোলযোগের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সিগন্যাল বিভ্রাটের যে সমস্যার কথা বলা হচ্ছিল, সেই সমস্যা কাটিয়ে ইতিমধ্যেই কিন্তু মেট্রো পরিষেবা আবার দুদিকেই চালু হয়েছে। তবে যে প্রশ্নটা যাত্রীদের মধ্যে দিয়ে উঠে আসছে যে তারা কিন্তু একটা বড়সড় আশঙ্কা করছেন যে সামনেই পুজো, আর পুজোর সময় যে ভিড় হবে সেই ভিড়ের চাপ সামাল দিতে গিয়ে আরো বড়সড় বিপত্তির মুখে পড়তে হবে না তো? কারণ এই প্রশ্ন থেকেই যাচ্ছে, এই উদ্বেগ থেকেই যাচ্ছে। অবশ্যই সুপ্রিয়া আমাদের সঙ্গে থাকো, সায়ন্ত আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, এক্স্যাক্টলি সমস্যাটা কোথায়? আদি যে মেট্রোতে আমরা যে সমস্যা দেখলাম সেটা নব্য যে মেট্রো রয়েছে সেখানে এই বিভ্রাট দেখা যাচ্ছে কেন? দেখো, ইস্ট ওয়েস্ট মেট্রো হচ্ছে সম্পূর্ণ নতুন করিডোর এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে বিভ্রাট দেখা দিয়েছে সেটা মূলত হচ্ছে পয়েন্টে সমস্যা হচ্ছে এবং বিদ্যুৎ কোথাও বিভ্রাট, বড়সড় বিভ্রাট ঘটেছিল এবং সেটা থার্ড লাইন এবং পয়েন্ট দু জায়গাতে কিন্তু এই বিভ্রাটটা ঘটেছে বলে ইতিমধ্যে মেট্রোর তরফে জানা গিয়েছে। এবং সেই বিভ্রাটটা কোনো ছোট নয়, যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু অংশে ফাটল ধরে ভেঙে গিয়েছে। অর্থাৎ একটা জায়গায় দিয়ে মূলত বিদ্যুৎ সরবরাহ হয়, থার্ড লাইনে হয় এবং পয়েন্টে হয়, সেইখানে কোথাও ক্র্যাক ধরেছে বা ভেঙে গিয়েছে কোনো না কোনো ভাবে এবং সেই কারণটাই খোঁজার চেষ্টা চলছে এবং ইতিমধ্যে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টাতে রয়েছেন। সম্পূর্ণ মেট্রো পরিষেবা এখন চালু হচ্ছে কিন্তু সেটা কিন্তু সঠিকভাবে চলবে না। ইতিমধ্যে মেট্রো তরফে সেটাও বলা হয়েছে যে 2-3টি পরিষেবার বদলে একটি করে পরিষেবা, অর্থাৎ দুটি ট্রেনের যে টাইম সেটা না দিয়ে একটি মাত্র ট্রেন চলবে। অর্থাৎ পরিষেবা কিন্তু সেই সাময়িক অস্বস্তির মধ্যেই রাখবে হচ্ছে মেট্রো যাত্রীদের। এমনকি এই দুর্ভোগ কিন্তু পুজোর মুখে বড়সড় আকার নেবে বলেও আশঙ্কিত মেট্রো আধিকারিকদের একাংশ। কারণ এই ফাটল যেখানে ক্র্যাকটা ধরেছে সেটা যদি দ্রুত মেরামত না করা হয় তাহলে কিন্তু এই ধরনের বিদ্যুৎ বিভ্রাট এবং পয়েন্টে গোলমাল আগামী কয়েকদিন বজায় থাকবে এবং সেটা কিন্তু চরম সমস্যার মুখে পড়তে চলেছেন যাত্রীরা। আর এই কারণে কিন্তু ইতিমধ্যে ইঞ্জিনিয়াররা এবং আধিকারিকরা সেই জায়গাটি মেরামত করার কাজ শুরু করেছে। সেটা সময় লাগবে, হয়তো সারাদিন আজকে লেগে যাবে। আগামীকাল মেট্রো পরিষেবা কতটা স্বাভাবিক থাকবে সেটা কিন্তু বড়সড় প্রশ্নের মুখেই রয়ে যাচ্ছে। একদম নজর রাখো শান্ত, ধন্যবাদ। আর ঠিক এই জায়গায় আপনাদের দেখাবো যখন এই মেট্রো বিভ্রাট শুরু হয়েছিল একেবারে অফিস টাইমের মধ্যে কি সমস্যায় পড়েছেন, কি সমস্যা এসেছিল, আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র সেই সময় যে প্রতিবেদন তুলে ধরেছিলেন দেখুন। এই যেন রোজ দিনের সমস্যা, রোজই কলকাতা মেট্রোর গ্রিন লাইন বা অন্য কোনো লাইনে সমস্যা দেখা যাচ্ছে আর এভাবেই কিন্তু যাত্রী পরিষেবা রোজ বিঘ্নিত হচ্ছে। এখন শিয়ালদা মেট্রোর সেক্টর 5 অভিমুখে বা হাওড়া ময়দান অভিমুখে কোথাও কোনো মেট্রো পরিষেবা নেই এবং চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। রোজই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আপনারা কি মেট্রো থেকে এলেন? সার্ভিস আছে? মেট্রো থেকে এলাম তো মেট্রো চলছে না, সবই তো বন্ধ। অনেক সমস্যা তো হচ্ছে, যেতে পারছি না। কোথায় যাচ্ছিলেন? আমরা যাচ্ছিলাম সেক্টর 5। সেক্টর 5 যাওয়ার মতন বেরিয়েছিলেন কিন্তু বারবার এইভাবে রোজ মেট্রো পরিষেবা বিঘ্নিত হচ্ছে এবং তার জেরে নিত্যযাত্রীরা এবং যারা মেট্রোকে ব্যবহার করেন তারা বিপদে পড়ছেন। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, শিয়ালদা, কলকাতা। এখানে সমস্যা হচ্ছে, সমস্যাটা এই কারণে হচ্ছে যে ওরা বলছে যান্ত্রিক ত্রুটি। কি যান্ত্রিক ত্রুটি কেউ কিছু বলতে পারছে না। শিয়ালদায় ব্যাপক লাইন পড়েছে, টিকিট ফেরত দেওয়ার পয়সা দিচ্ছে, অথচ 11:37 অবধি টিকিট ইস্যু করেছে, সেগুলো এখন ফেরত দিচ্ছে। এখন কিচ্ছু ক্লিয়ার ওরা কিচ্ছু রেল বলছে না যে কিভাবে ওটা হবে। সে ওখান থেকে এখন শিয়ালদা এসে শিয়ালদা থেকে বাস, অটো এইসব করে করে মানুষ আসছে, কি কষ্ট। এইখানে বলা উচিত ছিল তো, অ্যানাউন্স করা উচিত ছিল তো, এইটাই মনে করি। কতক্ষণ বন্ধ কিছু জানাচ্ছেন না? কিছু এখন কতক্ষণে চলবে কিছু জানাচ্ছেন, কি বলবো, কিছু বলার নেই। আর 2 ঘন্টা উপরে হয়ে গেছে। আমরা ট্রেনের ভিতরে ঢুকলাম, আগে বললো ট্রেন আসবে না। ট্রেন যখন ঢুকলো আমরা ঢুকলাম ভিতরে, দরজাটা বন্ধই হচ্ছে না। যখন দরজাটা বন্ধ করেছে আবার খুলে গেছে, বলছে আর যাওয়া হবে না, যার রাত্রিগণ যা পয়সা আছে পয়সা রিফান্ডটা নিয়ে নিন। ভেতরে ঢুকলাম, ঢুকে আধ ঘন্টা হয়ে গেল, বলছে যে এখন মেট্রো চলছে না টেকনিক্যাল প্রবলেমের জন্য।